ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লক। বুধবার ১ এপ্রিল কালিয়াচকের ১ নম্বর বিডিও অফিসের সামনে ধর্নায় বসলেন সুজাপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা। ধর্না মঞ্চ থেকে সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, আগে ভোটার তারপরে ভোট, এই দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। তার দাবি, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সুজাপুর বিধানসভার বহু বুথে বৈধ ভোটারদের নাম অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি আরও বলেন, ভোট প্রচারে গেলে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, ভোট চাইতে কেন এসেছেন, ভোট দেবেই বা কারা? আমাদের তো নামই বাদ গেছে। একই নথি জমা দেওয়া সত্ত্বেও একজনের নাম তালিকায় রয়েছে, অন্যজনের নাম বাদ যাচ্ছে। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব দাবি করেন তিনি। এছাড়াও তার অভিযোগ, সুজাপুর বিধানসভায় বিপুল সংখ্যক আবেদন আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। তার প্রশ্ন, তিনি কি মুসলিম প্রধান হওয়ায় বা মুসলিম প্রধান এলাকার হওয়ায় এই ধরনের কাজ করা হচ্ছে? এই ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন তিনি। ধর্ণা মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, আমাদের একটাই দাবি, আগে ভোটার তারপরে ভোট, ভোটার থাকলেই ভোট হবে। কি বলছেন সাবিনা, শুনবো। কারণ যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, কোন বেসিসে তাদেরকে আজকে ভোটার তালিকা থেকে ডিলিট করা হলো তার আমরা উত্তর চাই। পাবলিক জানতে চাইছে যে তাদের করণীয় কি আছে। একই ডকুমেন্টস একজন পার হয়ে যাচ্ছে আর সেম ডকুমেন্টস একজনকে আটকে দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের এই দ্বিচারিতা, বিজেপির এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার বিরুদ্ধে আজকে আমরা বিডিও অফিসের সামনে বসেছি এবং এর আমরা উত্তর চাই। সকলেরই একই কথা যে যদি ভোটই দিতে না পারে তাহলে ভোট করে লাভটা কি? আগে ভোটার তারপরে ভোট, এই দাবিতে আজকে আমরা বসেছি। ইলেকশন কমিশনের কাছে আমরা সদুত্তর চাই যে কোন বেসিসে যাদের নাম রেখে দেওয়া হচ্ছে তাদের নাম কোন বেসিসে রাখা হলো, আর যাদেরকে ডিলিট করে দেওয়া হচ্ছে তাদের নাম কোন বেসিসে ডিলিট করে দেওয়া হলো। এইভাবে ভোট লুট করে যেভাবে ইলেকশন কমিশন ভোট করতে চাইছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আজকে বিডিও অফিসের সামনে আমরা প্রতিবাদ করতে বসেছি। দেখুন, সুনিশ্চিত করতে হবে ইলেকশন কমিশনকে, পাবলিককে সন্তুষ্ট করতে হবে। পাবলিক আমাদেরকে জিজ্ঞেস করছে, আমরা পাবলিককে আনসার দিতে দায়বদ্ধ। পাবলিকের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে আজকে আমরা বসেছি। কারণ আমাদের কাছেও রিপ্লাই নাই যে কেন তার নামটা বাদ গেছে। সেই রিপ্লাইটা একমাত্র ইলেকশন কমিশনকেই দিতে হবে, বিজেপিকেই দিতে হবে। কেন আজকে সারা পশ্চিম বাংলার মধ্যে সুজাপুরে সবথেকে বেশি ১,৩৪,০০০ আন্ডার অ্যাডজুডিকেশন? কি তাদের অপরাধ? তাদের অপরাধ কি এটাই যে তারা মুসলিম কমিউনিটির? তাদের কি এটাই অপরাধ যে তারা মুসলিম কমিউনিটির মধ্যে বসবাস, তারা জন্ম নিয়েছে? তার জন্যই কি তাদের আজকে আন্ডার এডুকেশনে রেখে এতগুলো ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে? তাই আজকে ইলেকশন কমিশনের কাছে আমাদের আবেদন যে আপনারা পাবলিককে সুনিশ্চিত করেন, তাদেরকে সন্তুষ্ট করুন যে তাদের নাম কেন বাদ দেওয়া হচ্ছে, কেন একই ডকুমেন্টস থেকেও তারা ভোট দান থেকে বিরত থাকছে। এটা ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে। কারণ এদিকে অবরোধ কর্মসূচিতে অংশ নেন ভোটার তালিকায় নাম বাদ যাওয়া শয়ে শয়ে মানুষ। জানা গিয়েছে, কমপক্ষে ৩টি বুথে ৭০০-র বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। এদের কারোর নাম সরাসরি বাতিল হয়েছে, কারোর আবার আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন রয়েছে, কিন্তু সাপ্লিমেন্টারি তালিকায় নাম ওঠেনি। বিক্ষোভকারীদের দাবি, আগে ভোটার পরে ভোট, অবিলম্বে ভোটার তালিকায় নাম তোলার দাবি জানান তারা। কি বলছেন একজন বিক্ষোভকারী, শুনবো তার কথা। কি জন্য বাদ হয়েছে কিছু বলছেন আপনাদেরকে? আমরা তো নোটিশ পাই না, এমনি তো বাদ দিয়ে দিয়েছে। কি কারণে বাদ দিয়েছে সেটাও বলেন। ডকুমেন্টস জমা করেছিলেন তো আপনারা? সব ডকুমেন্ট জমা করা আছে, তার সত্ত্বেও বাদ হয়েছে আপনাদের। এখন কি চাইছেন আপনারা? অরিজিনাল ভোট যাদের আছে, ভোট প্রয়োজন করে ভোট আগে করিয়ে দিতে হবে। এখানে যে অবরোধ করেছেন আপনারা, এখানে কোনো নেতা মন্ত্রী এসছে? কোনো নেতা আসেনি, কেউ নেতা মন্ত্রী। এখন তো কদিন পরে ভোট, কি করবেন? এই তো জনগণই একটা নিজে ডিসিশন নিচ্ছে, ওটাই করছে। কেউ আসবে সুরাহা করবে, তার কোনো লোক না। আমরা ডিএমকে চাইছি, ডিএমএস দিয়েছে এখানে আলোচনা করবো। ডিএমকে চাইছেন আপনারা? অন্যান্য বিক্ষোভকারীরা কি বলছেন, শুনবো। ভোটার লিস্টে নাম কেটেছে, সেই জন্য ভোটার চাই, পরে ভোট, আগে ভোটার
করে দিয়েছে আমাদের অনেকজনের প্রতিনিধিরা এসেছিল হ্যাঁ এসেছিল নাম চাই তারপরে ভোট না হলে ভোট হতে দিব না এটাই ভোট দিবার চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে সুস্থ চাই আমরা এটাই চাই কিছু চাই না। নাম চাই তারপরে ভোট না হলে ভোট হতে দিব না আমরা দেশ শান্তি চাই আর কিছু চাই না আমরা লবণ ভাত খাবো তো দেশ শান্তি চাই আমরা ভোটের লিস্টে নাম চাই তারপরে ভোট নাহলে ভোট হতে দিব না নাহলে ভোট হতে দিব না নাম উঠেনি এটা ওরা 8টা থেকে এখন ব্লক করেছি রাত 8টা থেকে সকাল 8টা থেকে রোড ব্লক করেছি আমরা এখানে রাত না দাঁড়াইনি আইসিনি ভোট বাতিল হয়ে গেছে ভোট বাতিল হয়েছে আপনার? ভোট বাতিল হয়ে গেছে আমার বিয়ে 25 বছর হয়ে গেছে আমি ভোট দিয়ে আসছি সব দিন আবার বলছে যে ভোট বাতিল তোমার কেন আমার ভোট বাতিল আমার পোতা হয়ে গেছে নাতি হয়ে গেছে কেন আমার ভোট বাতিলটা হলো আপনার বাড়ি আপনারই বাদ হয়েছে না আর কেউ বাদ হয়েছে? আমার বাদ হয়েছে আমার একটা ভাতিজা বোর বাদ হয়েছে আমার শ্বশুর একটা ঠিক হয়ে গেছে আর আমারটা আসে না আমার ভাতিজা বোরটা আসে নাকি কেন এখন আপনারা রোড ব্লক করেছেন? রোড বল করেছে আমরা ভালো চাই সবার চাই একা নয় সবার চাই সবার ভোট বাতিল সবার আমরা ঠিক চাই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল মালদহের কালিয়াচক 1 নম্বর ব্লক। বুধবার 1 এপ্রিল কালিয়াচক 1 নম্বর বিডিও অফিসের সামনে ধর্নায় বসলেন সুজাপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা। ধর্না মঞ্চ থেকে সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন যে আগে ভোটার তারপরে ভোট আর এই দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। তার দাবি এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সুজাপুর বিধানসভার বহু বুথে বৈধ ভোটারের নাম অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি আরও বলেন, ভোট প্রচারে গেলে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, ভোট চাইতে কেন এসেছেন, ভোট দেবেই বা কারা? আমাদের তো নামই বাদ পড়েছে, একই নথি জমা দেওয়া সত্ত্বেও অনেক জনের নাম বাদ গেছে। কি বলছেন সাবিনা ইয়াসমিন, শুনবো। কারণ যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, কোন বেসিসে তাদেরকে আজকে ভোটার তালিকা থেকে ডিলিট করা হলো তার আমরা উত্তর চাই। পাবলিক জানতে চাইছে যে তাদের করণীয় কি আছে। একই ডকুমেন্টস একজন পার হয়ে যাচ্ছে আর সেম ডকুমেন্টস একজনকে আটকে দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের এই দ্বিচারিতা, বিজেপির এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার বিরুদ্ধে আজকে আমরা বিডিও অফিসের সামনে বসেছি এবং এর আমরা উত্তর চাই। সকলেরই একই কথা যে যদি ভোটই দিতে না পারে তাহলে ভোট করে লাভটা কি? আগে ভোটার তারপরে ভোট, এই দাবিতে আজকে আমরা বসেছি। ইলেকশন কমিশনের কাছে আমরা সদুত্তর চাই যে কোন বেসিসে যাদের নাম রেখে দেওয়া হচ্ছে তাদের নাম কোন বেসিসে রাখা হলো, আর যাদের সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।